আসসালামু আলাইকুম। প্রবাসীদের বন্ধু পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আমরা গতদিন আপনার ভিসা সংক্রান্ত যে জটিলতা, ওয়ার্ক পারমিট ভিসা ছাড়া কিভাবে হয়, কি কি লিখিত দিতে হয়, এভরিথিং সবকিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা সতর্ক থাকবেন। পাশাপাশি আজকে যে ভিডিও দিয়ে আমি শুরু করতে যাচ্ছি, ভিয়েতনাম সম্পর্কে এক ভাই জানতে চেয়েছেন ভিয়েতনামে ভিসা হয় কিনা বা কিভাবে কি হয়। আমি সংক্ষেপে ভিয়েতনামের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি দেশটি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একটা কেন্দ্র হয়ে ওঠার চেষ্টা করতেছে। তো এই কারণে তারা বিদেশ থেকে হাই স্কিল অফ প্রফেশনাল ভিসা যেটা এইটা দিচ্ছে। তারা 4টা ক্যাটাগরিতে মূলত বাংলাদেশ থেকে লোক নেয় এবং এই লোকগুলো ওয়ার্ক পারমিটের মাধ্যমেই নেয়। 4টা ক্যাটাগরির প্রথমে আছে শিক্ষা, 2 নম্বরে আছে আপনার প্রযুক্তি খাত, 3 নম্বরে ম্যানুফ্যাকচারিং, আর এটা হলো বহুজাতিক যে কোম্পানি তার অ্যাকাউন্টেন্ট বা সেলসম্যান, সেলস এক্সিকিউটিভ, এরকম মানে কর্পোরেট লেভেলের। অর্থাৎ আপনারা এটুকু বুঝতে পারছেন ভিয়েতনাম কিন্তু শিক্ষার হার প্রায় 98%, বেকারত্বের হার নাই বললে চলে, প্রায় 2 থেকে 5% বেকার। ম্যাক্সিমাম সবাই তারা হলো এমপ্লয়মেন্টের সাথে জড়িত। ভিয়েতনামের ওয়ার্ক পারমিট নিতে হলে মূলত 18 বছর বয়স লাগে। 18 বছরের নিচে যদি কেউ থাকে তারা ভিয়েতনামের ওয়ার্ক পারমিট পায় না। এখন ভিয়েতনাম মূলত নেয় 4 ক্যাটাগরিতে। বাংলাদেশ থেকে খুব ভালো সম্ভাবনা রয়েছে ভিয়েতনামের বাজার, কিন্তু বন্ধুদের আমি রিকোয়েস্ট করব আপনারা ভিজিট ভিসা বা চোরাই পথে যে এই বাজারটা নষ্ট করবেন না। বাংলাদেশ সরকার তারা দীর্ঘদিনের পরিশ্রমের ফলে ভিয়েতনামে যে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এখন ভিয়েতনামের লোক যাচ্ছে, অবশ্যই স্কিল ওয়ার্কার হিসেবে যাবেন অথবা আপনি ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন। এখন যে 4টা ক্যাটাগরির প্রথমে আছে শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে কি সে দেশের ইউনিভার্সিটিগুলোতে যে প্রফেসর বা কলেজগুলোতে ইংলিশ শিক্ষক, এই ক্যাটাগরিতে খুব হাই স্কিল শিক্ষক নিচ্ছে। দ্বিতীয়ত রয়েছে প্রযুক্তি খাতে আইটি ডিপার্টমেন্ট এবং বিভিন্ন যে আপনার টেকনোলজি ডেভেলপমেন্ট বা আদারওয়াইজ আপনার সিস্টেম অ্যানালাইসিস, ডাটা এন্ট্রি, আইটি ডিপার্টমেন্টে যাদের অভিজ্ঞতা আছে তারা সহজে ভিয়েতনামে খুব ভালো একটা ফিউচার গঠন করতে পারে। এছাড়া তাদের যে বিভিন্ন প্রোডাকশন কোম্পানিগুলো, ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, সেখানে প্যাকেজিং বা আপনার উন্নত যে তারা আধুনিক প্রযুক্তি সম্পন্ন যে সকল ফ্যাক্টরিগুলো করতেছে সেখানে তারা অভিজ্ঞ, কমপক্ষে 3-5 বছরের তারা অভিজ্ঞতা আছে, এই ধরনের লোকজনগুলোকে তারা ওখানে নিয়োগ দিচ্ছে। আরেকটা ক্যাটাগরি বহুজাতিক কোম্পানি, অর্থাৎ অন্যান্য দেশ থেকে যে সকল কোম্পানিগুলো ভিয়েতনামে যাচ্ছে ব্যবসা করতেছে, সেই কোম্পানি তাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট বা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট পরিচালনার জন্য এই ক্যাটাগরিতেও নিচ্ছে। এ হলো ভিয়েতনামে এই 4 ক্যাটাগরিতে মূলত লোক নিচ্ছে। তো যারা স্কিল ওয়ার্কার আছেন অবশ্যই তারা তো আশাবাদী বা আশা করি খুব ভালো কিছু করতে পারবেন। আর যারা আছেন ভিয়েতনামে যেতে চাচ্ছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা আগে নিজের স্কিলকে ডেভেলপ করেন, আগে স্মার্ট হন, দক্ষ হন। কিভাবে করবেন? এই যে আপনাদের জন্য যদি আপনারা আইটি বিষয়ে ন্যূনতম 1-2 বছরের একটা কোর্স করে সুন্দর করে শিখে নিয়ে পারফেক্টলি দক্ষ হন, দেন যান। এছাড়া যারা ম্যানুফ্যাকচারিং খাতে যেতে চাচ্ছেন তারা অবশ্যই এই বিষয়ে একটা দক্ষতা অর্জন করেন, 6 মাস 1 বছর এদেশে কাজ করেন, দেন ওই দেশে যান। আশা করি খুব ব্রাইট ফিউচার আপনার জন্য অপেক্ষা করছে। আর বহুজাতিক কোম্পানির ক্ষেত্রে তো হাই প্রফেশন, হাই স্কিল ওয়ার্কার লাগবে, এটা তো স্বাভাবিক বিষয়। এবার আসেন ভিয়েতনামে ওয়ার্ক পারমিট দেয় কিনা। হ্যাঁ, ভিয়েতনামে ওয়ার্ক পারমিট দেয়। ওয়ার্ক পারমিটের মাধ্যমে আপনাকে এমপ্লয়মেন্ট ভিসাতে যেতে হবে। ওয়ার্ক পারমিট ব্যতীত যদি আপনি এমপ্লয়মেন্ট ভিসা বলে কেউ, তাহলে বোকার স্বর্গে বাস করা ছাড়া আর কিছুই নাই। তো ভিয়েতনামের ওয়ার্ক পারমিটটা কিভাবে হয়? অন্যান্য দেশের ওয়ার্ক পারমিটের যে সিস্টেম, ভিয়েতনামের ওয়ার্ক পারমিটের ভিন্ন কোনো সিস্টেম নাই। অ্যাকচুয়ালি ওয়ার্ক পারমিটের সিস্টেমটা হচ্ছে সে দেশের যে নিয়োগকর্তা আপনার যে আপনাকে নিয়োগ দিয়েছে সে গভর্নমেন্টের কাছে অ্যাপ্লিকেশন করবে,
যে আমার দেশে আমার কোম্পানিতে এই স্কিলের এই ক্যাটাগরির দক্ষ শ্রমিক লাগবে, কিন্তু আমার দেশে এইটা আমি না পাওয়াতে অমুক দেশ থেকে 5 জন 2 জন 4 জন বা 1 জন নিয়ে আসতে চাচ্ছি। প্রথমে কিন্তু আপনার নাম থাকবে না, সে অ্যাপ্লিকেশন করবে নেওয়ার জন্য, তখন গভর্নমেন্ট তাকে 5 জন বা যার যে কজন লাগবে এর পারপাসে অনুমতি দিবে। তখন আপনার পোর্টফোলিও বা আপনার ডেটা সেখানে সংযুক্ত হয়ে আপনি ওয়ার্ক পারমিটে সিগনেচার করবেন, তার সাথে চুক্তি সম্পাদন করবেন। দেন তারা ওই দেশে তাদের দেশে এটা সাবমিট করার পরে ভিসা প্রসেসিংয়ের জন্য আপনার কাগজপত্র রেডি হবে। তো এই ওয়ার্ক পারমিট নিয়ে ভিয়েতনামে আপনি 2 বছরের জন্য চাকরি করতে পারবেন এবং একবার এটা রিনিউ করতে পারবেন। অর্থাৎ একটা ওয়ার্ক পারমিটে গেলে 2 বছর পরে আবার আরেকবার আপনি এটা রিনিউ করতে পারবেন। রিনিউ করে সেটা আপনি কন্ট্রাক্টটা কয় বছরের জন্য করতে চাচ্ছেন বা তারা কয় বছরের জন্য করবে সেটা আলোচনা সাপেক্ষে সেটা আপনারা করে নেবেন। আর বিষয়টা হচ্ছে ওয়ার্ক পারমিট ছাড়া কি যাওয়া যায়? হ্যাঁ, ভিয়েতনাম একটা ট্যুরিস্ট কান্ট্রিও বটে, সেখানে প্রচুর ট্যুরিস্ট যায়, বাংলাদেশ থেকেও অনেক ট্যুরিস্ট যায়। তবে বিষয়টা হচ্ছে ট্যুরিস্ট হিসেবে যদি আপনি কাজে জয়েন করেন সেক্ষেত্রে সর্বোচ্চ 3 মাস, এরপরে আপনি সেখানে অবৈধ হয়ে যাবেন এবং আপনার জন্য আমাদের শ্রম বাজার যেমন হুমকির মুখে পড়বে, আপনিও তেমন আপনার লাইফটাকে রিস্কের ভিতর ফেলবেন। ধরতে পারলে কিন্তু কঠিন সাজা এবং আপনি বিভিন্ন বিড়ম্বনার শিকার হবেন। তো বন্ধুদের কাছে অনুরোধ করব, ভিয়েতনামে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি ওয়ার্ক পারমিট এবং দক্ষতা অর্জন করে ভিয়েতনামে যাবেন। এখন ভিয়েতনাম সম্পর্কে ভিসা ভিয়েতনামে কেমন হয় দেখেন। যারা ওয়ার্ক পারমিট নিয়ে ভিয়েতনামে যাবেন, আবারও বলি, যারা ওয়ার্ক পারমিট নিয়ে ভিয়েতনামে যাবেন তাদের ভিসাটা অবশ্যই স্টাম্পিং হবে। স্টাম্পিং কি? পাসপোর্টে যে স্টিকার সম্বলিত ভিসা, স্টিকার লাগাই দেয়, এটা হলো ভিয়েতনামের স্টাম্পিং ভিসা, হবে মাস্ট বি। আর ভিজিট ভিসার ক্ষেত্রে অবশ্যই ভিজিটার ওখানে লেখা থাকে। আর ভিয়েতনামে ভিজিটের জন্য আপনার অনলাইনে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটা ই ভিসা, আসলে ওটা ই ভিসা না, ওটা বানানো ভিসা। যারা ওয়ার্ক পারমিট নিয়ে যাবে তাদের কোনো ভিয়েতনামের ই ভিসা নাই, তাদের স্টাম্পিং ভিসা, পাসপোর্টে একটা স্টিকার লাগানো থাকবে, অবশ্যই এটা চেক করবেন। সেখানে অ্যাম্বাসেডার ওখানে স্বাক্ষর থাকবে, সিল থাকবে, অবশ্যই চেক করে নেবেন, যাচাই বাছাই করে নেবেন। প্রয়োজনে সরকারি যে সকল সংস্থা বিএমইটি, জেলা কর্মসংস্থান জনশক্তি অফিস আছে, তাদের সাথে পরামর্শ করে আপনি বেস্ট যেটা, অথবা ভিয়েতনাম এম্বাসি থেকেও আপনি এটা যাচাই বাছাই করতে পারবেন। এছাড়া যদি কেউ সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা চেষ্টা করব আপনার মোটামুটি একটা ধারণা দেওয়ার এবং সর্বোচ্চ চেষ্টা করব। আশা করি 99%ই সঠিক ডিসিশন দিতে পারবো। যাই হোক, এই ছিল ভিয়েতনামের ভিসা সংক্রান্ত। এবার ভিয়েতনাম সম্পর্কে একটা সতর্কবাণী। বন্ধুরা, বাংলাদেশ সরকার বিএমইটি তাদের জেলা কর্মসংস্থান ও জনশক্তি মন্ত্রণালয় যেটা, এখন আমি যে কথা বলবো আপনারা কি কথাটা শুনে প্রস্তুত ছিলেন না? ভিয়েতনামে বললাম যে 4টা ক্যাটাগরিতে তারা ভিসা দিচ্ছে, কিন্তু এর বাইরে বিভিন্ন স্ক্যাম শোনা যায়। অনেকেই আপনার কম্পিউটার টাইপ, কম্পিউটারের অপারেটর, কম্পিউটারের অমুক তমুক বিভিন্ন ভিসা দেখায় ভিজিট ভিসায় ভিয়েতনামে নিয়ে যাচ্ছে। অনেকে অনলাইন স্ক্যামের শিকার হচ্ছে, তাদেরকে আটকায় রেখে বিভিন্ন মানবিক অত্যাচার, শারীরিক অত্যাচার করতেছে এবং বড় অঙ্কের টাকা দাবি করতেছে তাদের ছাড়ানোর জন্য। তো অতএব কেউ ভিজিট ভিসায় যে এই প্রতারণার শিকার হবেন না, বিনীত অনুরোধ রইল। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস যারা আওতাধীন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের ওয়েবসাইটে স্পষ্ট করে দেওয়া আছে ভিয়েতনাম সম্পর্কে সাবধান। ভিয়েতনামে যাওয়ার জন্য পূর্বে অবশ্যই আপনি যদি কাজের উদ্দেশ্যে যান, অর্থাৎ 3 মাসের বেশি সময় যদি সেখানে কাজ করতে চান, তার মানে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে হবে, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড নিয়ে যেতে হবে এবং যাওয়ার পূর্বে অবশ্যই বিএমইটির সাথে যোগাযোগ করবেন। প্লাস ওখানে যে কোম্পানিতে আপনি যাচ্ছেন সরাসরি সেই এমপ্লয়ারদের সাথে কন্ট্যাক্ট করবেন, তাদের নাম্বারে
কমিউনিকেশন করবেন, তাদের ডিটেলস পোর্টফোলিও ঘাটবেন, সেক্ষেত্রে বিএমইটির সহযোগিতা নিতে পারেন। তারপরে ভিয়েতনাম যাওয়ার ব্যাপারে আপনারা ইন্টারেস্টেড দেখাবেন। আরেকটা মজার বিষয়, ভিয়েতনামে কিন্তু নামমাত্র মূল্যে আপনারা যেতে পারবেন। আমি গতদিন একটা কাগজ দেখাইছিলাম কোন দেশে যেতে কত টাকা লাগে, কি বৃত্তান্ত ইত্যাদির উপর ভিত্তি করে আমি একটা আপনার পেপার রেডি করছিলাম। আমি আজও দেখাচ্ছি আপনাদের। এখানে আপনারা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এই ধরনের প্রসপেক্টাস আপনাদের দেয়। সেখানে আপনারা যোগাযোগ করলে বা ট্রেনিং করলে বা তথ্য নিতে গেলে এটা নিতে পারবেন। পাশাপাশি কোন দেশে কোন অ্যাম্বাসিডার আছেন তার কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ ওই দেশে যে যখন আপনি প্রতারিত হবেন বা কোনো বিবাদে পড়বেন কার সঙ্গে যোগাযোগ করবেন তার জন্য দেখেন এখানে সেই দেশের যে দায়িত্বশীল যে অ্যাম্বাসিডার আছেন তার নাম, নাম্বার, এভরিথিং, অফিসের ঠিকানা সব কিছু দেওয়া আছে। এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন, করে আপনারা এই সকল তথ্য পাবেন। এবং এই পাশে দেখেন কোন দেশে যেতে কত টাকা লাগে সরকারি খরচ সেটা উল্লেখ আছে, প্লাস এর সাথে আপনার হয়তো বা সার্ভিস চার্জ বা যুক্ত হতে পারে। এখানে প্রত্যেকটা দেশে কোন দেশে কত লাগে সেটা দেওয়া আছে। আপনারা অবশ্যই এই কাগজটা সংরক্ষণ করবেন, করে সংগ্রহ করে আপনারা চেক করে নেবেন। এখন আমি বলি, ভিয়েতনামে যখন আপনি যাবেন ওয়ার্ক পারমিট নিয়ে, যদি সকল প্রসেসিং আপনি সরকারিভাবে করেন বা কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমেও যদি করেন, তাহলে ম্যাক্সিমাম 2 থেকে 3 লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয়। এবং সেটা যদি 2 লক্ষের ভিতরে হয় তাহলে আমি বলবো যে ঠিক আছে, কারণ ওখানে সরাসরি আপনার ওই দেশের কোম্পানি আপনাকে নিয়োগ দিবে, এখানে থার্ড পার্টির প্রয়োজন নাই। সরাসরি অনলাইনেও আপনি তাদের কোম্পানিতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, ওয়ার্ক পারমিট আসবে, ঠিকমতো ভিসা লাগাবেন, সকল প্রসেস কমপ্লিট করে ওখানে যে সরকারিভাবে কাজ করতে পারবেন। আশা করি দালালের খপ্পরে পড়বেন না, অন্যের দ্বারা প্রতারিত হবেন না। এবং সর্বোপরি বলি, কিছু দুষ্কৃতিকারী আপনাকে চাবে ভিজিট ভিসায় বডি কন্ট্রাক্টে বিভিন্নভাবে পাঠাতে চেষ্টা করবে, যে আপনাকে যে ভিসা হলে বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড হইলে টাকা, অ্যাকচুয়ালি তারা ভিজিট ভিসায় বা আপনার কন্ট্রাক্টের উপরে ম্যান পাওয়ার করাবে আপনার কাছ থেকে লিখিত নিয়ে, যেটা আমি গতদিনও বলেছি। অর্থাৎ সাবধান, ভিসা পায়েই যদি আপনি টাকা দিয়ে দিলেন, এক হলো হয়রানি হবেন, দ্বিতীয়ত ম্যান পাওয়ার পাওয়া মানেই যে ভিসা সঠিক, কথাটা সত্য নয়। অতএব এই ব্যাপারে খুবই সাবধান থাকবেন। আগামীতে যে সকল ভিডিও আসবে সবই গুরুত্বপূর্ণ ভিডিও, আপনাদের প্রয়োজনীয় ভিডিও, সেগুলো পাওয়ার জন্য অবশ্যই পেজটা লাইক ফলো দিবেন। এবং যে তথ্যগুলো আপনার নিজের জন্য উপকার, সমাজের জন্য উপকার, অন্য আরও 5টা ভাইয়ের জন্য উপকার, চেষ্টা করবেন ওই সকল তথ্য আপনার হয়ে আপনি প্রচার করলেও সেটা করবেন, যেন আর কোনো ভাই প্রতারিত না হয়। তো যারা যে প্রশ্ন করবেন বা যার যেটা জানার ইচ্ছা অবশ্যই আমার কাছে প্রশ্ন করবেন বা জানতে চাবেন, আমি চেষ্টা করব আপনার যথাযথ তথ্য দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।